কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলি তা এখন চুরির তো কত জাতের চুরি, এখন যদি পত্রিকা দেখলে শুনে নেবে না ড্রাইভার ড্রাইভার। আমরা মাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া বনের লিখে ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট স্যার, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ভাইয়া মানে কেউ এর বিচারতো না, বিচারবো ড্রাইভার কারা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না, ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্ধা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা, তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কয় তো কিচ্ছু চুরি না করলে তোমার এখনো হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? কয় স্যার একটা দড়ি চুরি করছি। সেই সমাজের মানুষকে এত খারাপ, একটা দড়ি চুরি করার চুরি কি দরকার লাগবে? দড়ি নিচে আবার কামড়া দিয়ে লাগবে না, ওইলে নিলে নিচে আর কি, দড়ির লিখে মামলা দিয়ে লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না, হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে, গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কারবার রয়েছে। আহা আহ ভাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব, আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন বাঘের লেগা টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হইলে বুঝে পাইতেন না, না 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 না, আপনি ভাগ পাইবেন পাইবেন, এতে কোনো সন্দেহ না। আর মুসলমান বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না, তারা চিন্তা করে দুই দিনের কয়দিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না, ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়েরা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কলজা তোরার লাগিয়া যত মায়া, ঢাকাইয়া হুজুর, চিটাগাঙ্গা হুজুরের এই মায়া থাকবে না, ঠিক কিনা? আমি কত মাহফিলে আজও খাইতাম বইয়া রফিক ভাইয়ের লোকে কইলাম, মাওলানা রফিকুল ইসলাম রফিক ভাই, আমি যখন বেবিটিক ছিল মাহফিলে এটা মনে আসেনি, কত মাহফিলে আমি এই এলাকাত করছি। বাগমারা তো ওই দহিনপাড়া কি মেম্বর না আছেন, শফিক মেম্বর, শফিক মেম্বরের মসজিদ, মাদ্রাসা তো কত টাইমে যে আমি ওয়াশ করছি, আসরের পর থেকে আরম্ভ করে মাইদ্রাস পর্যন্ত, কেন কোনো বছর আসরের টাইমে, কোনো বছর মাগরিবের পরে, কোনো বছর আসার পরে, কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসাত করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুকবাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনপাড়া মসজিদও করছি, বরকামতা কর, সুবহানাল্লাহ না তো। আমি আপনারা লোকের চলতে চলতে আপনার লাগে যে মায়ারা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়ারা লাগাই দিতে পারতো না, পারবো না? কথা না পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা, শার্ট খুললা, মানুষ আডে, বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশ ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমার কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন ইয়ে দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিল হয়েছে কীর্তি, সব আনালো কেন তো? আবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না,
জমার আজান দিছে, জমা শুক্রবার, এমন কোন জোহরের নামাজ না বেলে পরে ফইরালাম, জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবনি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়ন দেবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধি তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না বেড়ায়, জমার নামাজ ছাইড়া দিছ। আমার আম্মায় লেপ্ত গিয়া ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগাই আইতো পারছে না, সাবাক দিয়ে আইতো লইছিল, কারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালের রোডে যাই, এহেন হয়ে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো আম্মা, ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লোকের সুখে দুঃখে এক লোকে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাই না, ধান গুড়ুন না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছ না, ফিডারে বিছানা দিছ না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িল দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে দো, কি রঙের গোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছে আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি। আর আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুরুন না পলিথিন দিয়ে আমার বিলে গুইরা রাখবো, কামলা রাখতে বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘরে ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগবে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফিরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে, সুবহানাল্লাহ কয় না দি? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি তা কয় শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কান্দতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কান্দতে আসি। হাদিস শরীফে এসেছে, 3টা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। 1 নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। বড় বড় লালামেলে বলবি না তুই।
আমিন কর। আমরা কি কেউ এবারের মতো উঠটা জাগালাইরা বয়া তো বইছে ভালো মানুষ তো এইরকম এতে অন্যান্য মাহফিলও তো বিভিন্ন জায়গা লাইরা তো এক জায়গায় থাকতে পারে না, জায়গা গরম হয়ে যায়। তো বাইকেও ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘর, মাইক রাইতে আরেক ঘর, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে। এবার লরির অভ্যাস তার লইল না, আর জায়গা লইল না। হ্যাঁ নয় থাও মার হাবা কর, জোরে কন, আরো জোরে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কেনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছে না, যে বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম কও। আসলে আপন না, আপনার স্ত্রী আপনার আপন না। আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিডির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দ? কয়াসার নামাজ নদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইতাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা বক্তব্য করে তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আটটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগ্রহিয়া কইরা লাইছে, করুক কাজ আগ্রহ যোগ্য। খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কথা হয়েছে ফলাফাইনের মার হাবা কন্যা কেন। আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পড়ে তারা এক দুই হাত করে তারা দুই গুলতিয়া সাইডা দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আইয়ে এই ফিলারটা তোলার পরে এটা একটা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন। এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখান থেকে বাড়ি ঘর পড়ছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে। তার মত না থাকলে তার ইনশাল্লাহ কইল না, নাকি তারা দুম ধরে রইছে? মার হাবা কন, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট মাশাআল্লাহ সুন্দর করে আজ যে মুহররম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দ্বীনের জন্য। আমরা জীবন দেওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি? আপনি আরবি বুঝছেন না? আল্লাহ মুমিনের জান আর মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মুমিন? সবাই কোন কাফের না মুমিন? আমরা জান আর মাল কিনা লাইছে একজন, এটা কারা? আমরা জিজ্ঞাসলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ ও সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জান আর মাল কিনছেন, কি দিয়ে কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাইলে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জান আর মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ কোন কেন? আবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর জান আর মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, এর লেগে অনেকে ধুমধারে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝার কথাটা আগে বুঝ জানল না, কালেকশন হইলো পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরে দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন। হুজুরে কালেকশনে ঠেহা দিতে আপনারা কেমনে রাখবেন? হুজুরে কইলেও করবেন না, বাচ্চাগুলো বসাই দেন এটি দেন, আপনি আড়াআড়ি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম আজরাইল আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়া এই কথা কি আজরাইল শুনবো? আমারে জিগাইব? আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইল একবার আমার জিগা ঠেকনার লোক বার করে লাইব। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কম? আচ্ছা, এই যে আমরার যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম
হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা, পেয়ারা, এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমডি যখন ফেরে জিজ্ঞায় আমরা কি এই কথা কইতাম পারি, এই তুফান আল্লাহ কান্না কিন্তু বেশি সুবিধা হইতেছে না, আমার গাছের আম তোমার তুফানে হালাই না কেনা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেড়াগিরি খাই না, আমার জীবন লইয়াছে কি একটা থাক না যে আমার কুতুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্নবারে নিবে আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মাল ও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেননি? আল্লাহ কয় জান আর মাল দাও। আমি কই আমরা দিলেও আপনার, না দিলেও আপনার, কই বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ফাললে কুতুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি অক্ষরে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনার কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ, আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওকে মনটায় মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকার মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম ওর, আমার কতক্ষণ বইতাম ফেললাম ওর। বাইরে যে এই পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে সুযোগ দিছে, না হইলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্বার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগেও এবারের লেগেও দোয়া করাম, যার নাই হেবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিলে যা আব্বা আম্বার লেগে, এলাকাবাসীর লেগে ওদের দোয়া করাম। আপনারা তো জানেন আমি যখন যেটা বলতে বলি এটা একটু আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ। ইকুটা বন্ধ করে দাও, মাইক ম্যান ওই মেশিন নিয়ে রাখছে, হ্যাঁ না আমি এখনো হেতে কখনো ইকোটা বন্ধ করো, মাইকটা ক্লিয়ার করো। তোমরা এত ভালো মাইক নিয়ে কথা বলা লাগে কেন? একবারে ঠিক করে দাও। জি, যারা আসছেন বসে পড়েন, আমরা লম্বা সময় নেব না। যেহেতু যদিও বৃষ্টি হয়, কিন্তু এই সিজনটাতে গরমও বেশি হয়। বৃষ্টিও হইতে আছে, মানুষও গামতে আছে। এটা সিজনের এরকম একটা আমাদের বর্ষাকালে এমনই হয়, বৃষ্টি হয় আবার গরমও লাগে। তো আমি চেষ্টা করব মূল কথাগুলো যেগুলো আমাদের জানা দরকার, যেহেতু শুহাদায়ে কারবালা উপলক্ষে আপনারা আজকের মাহফিল দিয়েছেন। আমি আসার পরে শুনছিলাম আপনাদের সম্মানিত খতিব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, মূল শিক্ষাটা তিনি তুলে ধরছিলেন। তা আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। যে কোনো ঘটনা থেকে বুদ্ধিমান মানুষ যারা, তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে। যে কোনো মানুষ থেকে বুদ্ধিমান মানুষ যারা, তারা শিক্ষা গ্রহণ করে। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ যারা। একটু মনোযোগ আছে সবার, একটু খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, কোনো দিকে তাকানোর দরকার নাই। আরে আচ্ছা, 5 মিনিটের বিরতি দেই, আপনার যা যা করণের কইরা সারেন। ঠিক আছে, আমি কথা বললে আপনারা যদি মন দিয়া না শুনেন বুঝবেন না। তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বাড়ি ঘর সকল চিন্তা ছেড়ে দিয়ে বসেন, এদিক সেদিক তাকাই না, আরাম করে আসন ধরে বসেন। সুন্দর করে আরাম করে বসেন। শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে শুনতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, নিজেরা কথা বললেন না। কে আসলো কে গেল এগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমি আসছি, এইটাই যথেষ্ট। কারণ আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে আমি একাই থাকা লাগবে। সুতরাং আমি আমার মতো করে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি এসেছি, আমি সওয়াব পাবো। যে এখনো আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। এই সিজনে কিন্তু প্রতি রাত্রে মাহফিল হয় না। আপনি ইচ্ছে করলেও
সারাটা বাংলাদেশ আজকে কোথাও মাহফিল হয় কিনা আমি জানি না, ওপেন এরকম খোলা আকাশের নিচে সারা বাংলাদেশে কোথাও হয় কিনা, আপনারা সাহস করে ফেলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলও করে নিয়েছেন, আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস, ইংরেজিতে জুলাই মাস, আর বাংলাতে আষাঢ়, বাংলাতে মুহররম। এই যে মন দিয়া যে শুনেন না, যে এটা আমি টেস্ট করি তো মাঝে মাঝে, তো আরবিতে এই বাংলায় এই মাসের নাম কি? আষাঢ় মাস, এখনো শেষ হয় নাই। তাইলে আষাঢ় মাস, জুলাই মাস, মুহররম মাস। এই যে মুহররমের আজকের আলোচনা, আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে মুহররমের কয় তারিখ এবং আজকে কোন সাল, মুহররম মাস যে আরবি সালটা কত সাল, এটা আমাদের ভিতরে অনেকেই বলতে পারবেন না, কারণ আমাদের এটার ব্যবহার খুব কম। আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি ইংরেজি সন, বাংলা মাঝে মাঝে, আর আরবি মাস ব্যবহার করি রোজার মাস আর কুরবানির ঈদের সময়। এই দুই সময় খুব ব্যবহৃত হয়। আর শবে বরাতরা কবে, মেরাজ কবে, এটি কিছু কিছু কারণে আমরা আরবি সনের ব্যবহার করি। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি হিসেব থাকার কথা ছিল আরবি মাসে, কারণ এই মাসটার সাথে আমাদের শরীয়তের অনেক বিধান জড়িত, যেমন তেমন বিধান না, ফরজ বিধান জড়িত। যেমন রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এক মাস, রমজানের এক মাস রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এই ফরজ আবাদত এই 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 চাঁদের হিসাবের সাথে জড়িত। হজ করা, এটা যাদের উপরে হজ ফরজ তাদের উপরে হজ করা কি নফল না ফরজ? ফরজ। এই হজটাও আরবি মাসের সাথে জড়িত, কিন্তু আমাদের এই মাসটার খবর থাকে না। আমাদের ছেলেরাও এই আপনার ইংরেজি সাল যখন শেষ হয়, নববর্ষের যখন শুরু হয়, একটা চিকন কথা মনে রাখা লাগবে, আরবি দিনটা হয় শেষ হয় আপনার এই সন্ধ্যার সময়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আজকের দিন, সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিন। মনে করেন আজকে যদি হয় এই যে আজকে কিবার গেল, শনিবার, শনিবারে যদি 10 তারিখ হয় তাইলে শনিবারে মাগরিবের পর থেকে 11 তারিখ। আর ইংরেজিতে এইটা শুরু হয় রাতের 12টার পরে। এই জন্য 31শে ডিসেম্বর, যেটাকে বলা হয় 31st নাইট, এই রাত্রাতে যদিও রাত, কিন্তু ইংরাজি দিন কিন্তু শুরু হয়ে গেছে দিনের 12টা 1 মিনিট থেকেই পরের দিন শুরু। এই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়া আমাদের দেশে যে আকাম কুকাম হয়, আমাদের দেশে যে অনইসলামিক কাজ হয়, যেই ধরনের পশ্চিমা কালচার আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করে, বিশেষ করে আপনারা গ্রাম দেশে টের পান না পান, এখন টের পাইবেন। এখন অনেক গ্রামেও দেখছি রাতের 12টার পরে আপনি গোলাগুলি মানে গোল্লা ফুটায়, তারপরে আতশবাজি করে রাতের 12টার পরে, যেহেতু ইংরেজি নববর্ষ আছে। আর বাংলা নববর্ষের সময় তো আমরা নিয়ত কইরা লয় যে এই দিনে ভালো খাইলে, এটা বিলে এরকম কথা আছে যে যে কেউ যদি বৈশাখের 1 তারিখে ভালা খায় সারা বছরতে ভালা খাইব। অথচ আমি এরকম অনেক লোক দেখছি পহেলা বৈশাখে ভালা খাইছে, পরের দিনেতে ভর্তা দিয়েও খাওয়ান লাগছে। আর আমরা যারা পহেলা বৈশাখে কোনো মতে খাইছি 12টা মাস খানার লাগে একটা বিপদে আছি, কোনো মতে খাইয়েও ভালা খানা। আবার ভালো খাইলেই যে আপনি পরে সবসময় ভালো খাবেন, এই ঈমানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কেউ যদি এটাকে বিশ্বাস করে যে পহেলা বৈশাখে অথবা 31st নাইটে অর্থাৎ পহেলা জানুয়ারিতে কেউ যদি মনে করে আমি ভালো সুযোগ সুবিধা নিলে সারা বছর আমার ভালো চলবে, এটা কখনোই মুসলমানদের আকীদা হতে পারে না। এটা মুশরিকি আকীদা, এটার ভিতরে শিরক লুকায়িত। বোঝা গেল ভালোটা তারিখের সাথে সম্পৃক্ত, অথচ ভালো মন্দ কার হাতে? কথা কন, কার হাতে? এটা মুখে বললে হবে না তো, কাজে প্রমাণ করতে হবে তো। আমরা মুখে বললাম আল্লাহর হাতে, কিন্তু নিয়ত করলাম যে পহেলা বৈশাখে মাছ দিয়ে ভাত খাইলে এই সারা বছর মাছ দিয়ে ভাত খাওয়ান যাব। এই জন্য পহেলা বৈশাখে মাছের দাম অনেক বেশি বাড়ে। সারা বছর মাছ পাইলা পহেলা বৈশাখের আগের দিন এই চৈত্র মাসের 30 তারিখ মাছ ধইরা এদিনে নিয়ে বেছে যে এই দিনে দাম পাওয়া যাব ভালো।
এই চিন্তাগুলো মোটেও আমাদের জন্য ইসলামের সাথে এইগুলো অনুকূল চিন্তা না, ভালো চিন্তা না, এগুলো সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, তাইলে আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে লাইছি ওখানে ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি, সাদে কিতা কিতা লাগে আমি জানি কিতা কিতা লাগে, যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, সেটা আপনারা শুনছেন। এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেট স্যান্ড লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো, ইট তো সুরকি কইয়ে এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। তো হইলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আমরা নিজেরা বাঁশ কাটতে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এটির লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম, মারহাবা কন্যা দিন। তাইলে এই রড লাগবে এক নম্বরে। এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন এই জায়গা দি আমরার ভিতরে দৌড় জন আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলেন। হ্যাঁ অ্যাডভোকেট মুসা কেডা এবার সাবার একজন আছে। ও এবারে আমি তো কই এবার হেই ফিরা কয় বসেন, উঠতেন না ভাই, একটু একটু বসেন, ফাললে দিবেন, না ফাললে কোনো জোরাজুরি নেই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও। ও মাওলা রব্বুল কারীম, 7 থেকে 8,000 ইট লাগবে। আমি একটা খবর লইছি, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর 7-8,000 ইট লাগে, এটার লাগে আর সাইড ফাইল ঘুরন লাগতো না, আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেন। এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাম, আমি খুব খুশি হব। নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমি 2,000-3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনে ফেলবো ইনশাআল্লাহ। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব। আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে, কেউ যদি 1,00,000 দিয়ে লান তাহলে আরো ভালো হয়, আমরা মেহনত কম হইব। এরকম করতেছেন কেন? বারবার বারবার বলতেছি উঠেন না, খালি মনে করতেছে তোমার এবার বাড়িতে ভালো জিতবো। কেউ নড়াচড়া করুন, আমরা দোয়া করবো, নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না। তো একজনে উঠলে দেহা দিয়ে আরেকজনে উঠলো, এমনি উঠা শুরু হইলে পরে থাকবো কটা। আমি যেখানে বইতাম আমিও দুধটা লাগে মারহাবা কর। আসেননি একজন 1,000 ইট দিবেন, কে আছেন দাঁড়ান তো? 1,000 ইট। ও মাশাআল্লাহ 1,000 ইট, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় হাজার? আমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট। বলো মারহাবা। ইট দরকার আমরা 8,000, 1,000 হয়ে গেছে, আর মাত্র 7,000। 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন? মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন ভাই। কয় হাজার ইট? বাড়িয়ার ভাইটা দিতেন না, 1,000 করে দিয়ে। আমির হোসেন ভাই কোন দেশ কোথায়? বাইরে থাকে, ঘরই নাকি? বিদেশ বিদেশ। আমি তো কিতারে বাইরে। সামনে আসেন। আবু কি নাম? আমির হোসেন ভাই। 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে, মেঘের তো ভিতরে ঢুকে থাকে, দৌড়তে হয় ইনশাল্লাহ। উনি মারহাবা কেন তো? তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার? আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ। খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে, ও এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো শ্বাস করে খাই আমরা, আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই, শ্বাসটাইতে লেলিরা ঠান্ডাইলে
আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে গেছে সেইটা তো কাউ দিয়ে ঘুমান। আম্মা আব্বা একবারে বুঝলা লাইছে না। 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 ইট দিয়া দেবো। বাগমারার মানুষ, ভদ্র মানুষ, মার্শাল্লাহ। কিরাম নাম কর না? আরে দেখি নাম কর না কি রে? দুলাল ভাই 1000 দেখছেন? এই যে দেন না যে এখন তো উঠছে, এবারে 1000 ইট লইয়া কতক্ষণ খেলি থাকবো? 6000 গুলদা পাইয়া লইছে। 1000 ইট এবার লইতে পারবো? মাথার ভিতরে লইয়া খেলি থাকতে পারবো? কমালাস থেকে কইতেছি দেন দেন তাড়াতাড়ি দিয়ালাম, এখন তো নামেন না। আমরা 8000 ইট দরকার, 2000 আগে ভাইয়া লইছি, অনেকবার 6000 দিছে। আর এবারে যেহেতু কিনা আমরা শহীদ ভাই দুলাল ভাই 1000 ইট দিব যখন, কি তা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি টাউন্ডারি করন লাগবো। মার হাবা কোনটা কেন? জনাব কিরাম শরীফ ভাই, শরীফ ইবনে মুশাররফ আমার ভাই, উনি দিয়া দেবেন 6000 ইট। বলো মার হাবা। 6 আর 2 কত হয়েছে? 8000। তারপরে আবার দুলাল ভাইয়ের আছে 1000। কয় হাজার হয়েছে? মার হাবা কয় না তো? জোরে বলেন মার হাবা। 150 বস্তা সিমেন্ট লাগবো। আমি একটা আন্দাজ করছি। কয়শো বস্তা? 150 বস্তা। 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে। এরপরে কম বেশি কেউ যদি মনে করেন 50 বস্তা দেওয়া আমার কোনো সমস্যা আছে না। আমার কি সমস্যা? কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব। আমার ইত্যাদি আমার কোনো দরকার আছে মেলা করে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি শুরু করি, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন। মাত্র 5000 5500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে। কে আছেন একজন 10 বস্তা সিমেন্ট? কত? আরে বাড়াই দেন 20 বস্তা দিয়া না। সভাপতি সাহেবের ছেলে? ও হেটা সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ 20 বস্তা। এই দাঁড়ায় দাঁড়ায় চাইয়া থাও কিনা? মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা। আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি, যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে, সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে? না জানাই রাখলাম, এটা কোনো বিচার নাই না। আছে তো এবার আর তুলছে তো, আর তুলছে 50 তা সমানে দল তো বিচার দেওয়া না বললো কিতা এমনি রায় দিয়ে দিতাম পারি, এটা কি বিচার লাগেনি? আচ্ছা মাশাআল্লাহ, তারা তো সব সময় দেয়, আল্লাহ আরো দিব ইনশাল্লাহ। তো সভাপতি সাহেবের ছেলে কিনা আতিকুর রহমান, ওনারা দেবে 20 বস্তা, হয়ে গেছে 40 বস্তা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ হয়ে যাবে। আর কে আছে 10 বস্তা? 10 ডাক্তার সাহেব কয় বস্তা? 10 ডাক্তার সাহেব। তবে ডাক্তার সাহেবের রড দেব সিমেন্ট দেব যেটা মধ্যে এটা দেব, কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ। আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলিটা, আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে, তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এটা তো কোন লাগে জানো দোয়া, এটা তো আর কি দোয়া করা। কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেতে গেছে সেটা গেছে। কি তো কই যে হুজুর আপনি একবার টেহা পাইয়া একবার ফেলে এমনি কাটতেই গেলেন, আমরা কথা কত চিন্তা করলাম না। আমি কই কি চিন্তা? আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন, ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না। আপনি একবার আরে ধনী বানাইতেন, আপনি সকলের জ্বর তুলে লাইতে আসছেন কারবার কি? পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে বাতে খাওয়াইও কয়েক ঘুরে ফিরে হেই ডেটে হে যাও। ডাক্তার সাহেবের দোয়ার করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা? আপনি কি সিমেন্ট ফেরত লয়ে যাবেন কা দোয়া না ফেলে? ডাক্তার সাহেব দিব 10 বস্তা। বলো মারহাবা। হয়ে গেছে কত বস্তা? 50 বস্তাই তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে দেখবেন সাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ কিটা করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কারা? না না কি 10 বস্তা আমরা মানি না কি সব। কেশিয়ার হইয়া বইয়া দিচ্ছে টেহা লইয়া সিফা দিয়া।
দেলোয়ার কি 4 ফুটের ভিতরে এখন আর 1 ফুট তুমি? ওইটা আরেকজন। এই কেশিয়ার সাহেবের ফুটে কো? এদিকে আসো। অনেক মেহনত করছো, দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, তোমরা ওই ইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি দিছা 20 বস্তা দিয়ে দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ 20 বস্তা। কেশিয়ার সাহেব কো? আইয়েন। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই থেকে লাভ কি, এবার আইতে আছে। আইয়েন, এই তো কেশিয়ার সবাই করছে মার্শাল্লাহ। তারা 20 বস্তা মারহাবা করলো কেন? তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা? 70 বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা? কিনা দেলোয়ার কয় বস্তা? দেলোয়ার আবার 20 বস্তা। 70 আর 20 হয়ে গেছে কত? 90। মারহাবা কয় না তো? মাসা দেখছে? আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবে। 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি, ঋণ দো নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা। তো মারহাবা কেন দো? এটা আটকায় না, হয়ে যায় ইনশাল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 90 বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? আডাআডি করেন না। একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই, উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে কারীম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি, অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছে? ফার্স্ট বস্তা কেন রাখছে? এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কিনা? কারিম হোসেন, কয়টার টুকরো যুবক, কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 110। আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন, 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন। এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না, মান্না পাইতেন না। হ্যাঁ, কিতা করবো? কয় বস্তা? 10 বস্তা। এবার 5 বস্তা কইছি। কি নাম? জনাব শাহ আলম ভুইয়া, আমার ভাই আলম ভাই, উনি দিয়া দিলেন 10 বস্তা। হয়ে গেল 120 বস্তা। আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার। 5 বস্তা দিছিল, দিব কইছিল কেনা? আলিয়াজম ভাই, মানুষ মানে না, 10 বস্তা ছাড়া মানে না। এই দিব, বেড়াই তেড়ি বেড়াই। আলিয়াজম ভাই দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 130 বস্তা। আর মাত্র 2 জন। 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা, টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না, মান্না পাইতা না। আর মাত্র 20টা বস্তা সিমেন্ট। আমার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার 2টা ভাই লাগে। আল্লাহ, বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো, তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আবুল কাসেম। আবুল কাসেম ভাই 10 বস্তা। হয়ে গেছে আপনার 140 বস্তা। আর মাত্র একজন। এই যে মাশাআল্লাহ। আর কেউ হাত তুললেন না? কি নাম? মোহাম্মদ শাহজালাল, কলিজার টুকরো যুবক। শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 150। মারহাবা কয় না? আল্লাহ, দেখছেন? রড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল,
ইট হয়ে গেল, কয়েক গাড়ি বালু লাগবে, কয়েক গাড়ি বালু সিলেকশন, এক গাড়ি লাগতো না, তারপরে এক গাড়ি সিলেকশন দেবেন। কে আছেন একজন দাঁড়ান। এই কিন্তু আপনার কাছে শফিক ভাই কি খবর নাই সিলকাটা জানি কি থাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটি থাক, টেহারা হেন সিমেন্টার লাগতো না, আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম। মার হাবা কন ও সিলেকশন দুগুলা লাগবো। একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা, এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে, এরকমই তো লাগবো। 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন। আচ্ছা আপনি 5,000 সিলেকশন বাবদ 6,000 টাকা দিয়া দিয়ে আসেননি একজন যে হুজুর? ওই তো না, আপনার জাকির হোসেন ভাই কত দিবা? এক গাড়ি। ও মাশাআল্লাহ, মারহাবা কেন রে জনাব জাকির হোসেন ভাই, এক গাড়ি সিলেকশন উনি ইনশাল্লাহ দিয়া দেবে। তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আর এই যে নর্মাল বালু, নর্মাল বালু তো দাম কম। আপনার ট্রাক্টর চলে আসো, ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে একটা লইব। নর্মাল বালু এই এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল নর্মাল আচ্ছা ছোট গাড়ি দিয়ে দেব, চিন্তা করবো। ওইয়া ওইয়া ছাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি। এবারে মনে না এরকম আছে অনেকে 5টা 3টা এক গাড়ি। কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা এক গাড়ি না, 5 গাড়ি লাগতো না। আচ্ছা 5 গাড়ি যান, তা এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা মাশাআল্লাহ, 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদাটা কচকুচ্চা গোসগুজ্জা, সেই বালুটা ইনশাল্লাহ উনি এক মারহাবা কয় না তো? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আস মাশা আশা এই লোক উঠতে দেখতেছে কি উঠতেন না? এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে তওবা করবো। যেহেতু গোনা করে লাইছি অনেক বনো, সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো। জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাইরে বাড়িয়েন না। তবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের। আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ আমরা কেউ কিছু টেহা দিছে। এখনও যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে সকলে যে সকল তাম দিয়া লাইতেছে, আমার টেহারা তো রয়েছে। এই যে দেখতে করলাম না কি নাম, জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কনা আমি মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000 2,000 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করি নাই, সত্য কথা যেটা। 1,000 টাকা কিনা রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি আসেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসা, তোমার দেখি হাতে দৌড় দেয় কিন্তু। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফজা বাইন্দা মাথার উপরে লড়। আল্লাহ রাসূল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর
আমরা তো মসজিদে তওবা চলবে এখনই যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই। আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে। 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 একটু উঠেন। ওই কোনা দিয়ে একজন উঠো, এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 উঠে দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর, আব্বার লাগে আম্মার লাগিয়া? হ্যাঁ, তখন যাইতেন কিরে? এই ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মাশাআল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে রয়েছো তোমরা, আসো। গেটে যারা আছে আসো। এই কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যার যারা, বসো। এই ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বা এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া এটা কি শুরু করলাম আপনারা? পরে ফেলে রাখেন। আরে বলে বসে আর তানে মালে সেটা এখন আমিন কর। এটি পরে, এটি মাহফিল এখানে আদিসের কথা করতেছি, দোয়া হইব, টেহা করে কেন এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস হয়েছে বাজিরা কুদুর কইয়াল ইসলাম, আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জান নাই, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনি আবার ইসালে সব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরাজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সব মাহফিল। আপনারা যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 18 একর মানে 1800 শতক। মার হাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হইলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হইলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার টিনের ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে
গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরীক হওয়ার জন্য যায়। তা আমি তো সবার জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। আমি বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার লোক? ৬,০০০ লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কিরকম? কই যে হুজুর এই ১৫ কোটি টেহার ভিতরে সাইডা লাইতেন পারবেন। আমি কই বেড়া আমি গরিব মানুষ, ১৫ কোটি টেহার তো একটা ডর দেখাইছো তো আমারে, যা এটা হুজুর ডরাইয়েন না, সাহস করে আমি মেলাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো ৩২-৩৩ বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে, এক বছরে মাহফিলে আমি যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে মসজিদের যখন কাজ ধরছি, আমি এক মুডে ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের ১ তারিখে ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদের খরচ হয়ে গেছে ৩.৫ কোটি টাকা। মারহাবা বলবেন না? আপনারা যদি আমার এখন জিজ্ঞান যে হুজুর এত টাকা পাইলেন কো, আমি নিজেও জানি না এত টাকা কই পাই না, কিন্তু হয়ে তো গেছে, ঋণ তো নাই, বরং আমার কাছে আরও অনেক টাকা আছে। আমি কিছুদিন আগে রড কিনছি ১৫ লক্ষ টাকা, আরও প্রায় ২০ লক্ষ টাকা আমার হাতে আছে। মারহাবা বলবেন না? কাজ দ্রুত গতিতে আগাইতেছে। ওই যে আমি আসার পরে আমার ওই খাওয়ার ঘরে নিয়ে একজন লোক ২,০০০ টাকা দিছে। কই হুজুর আপনার মসজিদ যে হইতেছে এটার কথা আমি শুনছি, একজন লোকে ২,০০০ টাকা দিছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমি মসজিদও টাকা দিব, আমি গ্রহণ করি না কেডা আর ফালাই দেউন না কেডা? মসজিদও যে দিব আল্লাহর ঘর মসজিদ, তা আপনাদের এই মক্তব হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, হুজরাখানা হয়েছে, ওয়াশরুম সাথে হয়ে গেছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই পরিকল্পনায় কেউ মসজিদ করে নাই। নিচতলায় পুরাটা হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। একতলায় যখন ছাদ হয়েছে, ১ তারিখে জুন মাসের যখন ছাদ হয়েছে, ছাদের কোনাত নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেব কয়, আহা ছাদের কোনাত নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমার কইতেছে হুজুর এই ১৫ কোটি টাকায় বুধ হইতো না, এটা এমন আছে ৩০ হইয়া যাইতে পারে। মারহাবা কইতেন না? ৩০ কোটি টাকা দিলে লাগবো মসজিদের কাম শেষ করতে। আপনারা আমার নিজের মানুষ, মুশতাক ফয়েজি বাংলাদেশ একমাত্র পীর সাহেব যে কোনোদিন কোনো মুরিদের কাছে হাত পাতে নাই, কোনোদিন আমি কোনো মুরিদের কাছে হাত পাতি না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মুরিদদেরকে, আমার যারা সমাজের মানুষ, অসহায় মানুষ, আমি তাদের পাশে দাঁড়াইতেই চেষ্টা করি, কারো থেকে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতেছি। বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে তারাও আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মসজিদের ভিটাতে দাঁড়াইয়া ছাদ হওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, আল্লাহ এই যে মসজিদের কাম শুরু করলাম, আল্লাহ এটা জানি শেষ হয় কিনা, আমি আর আগে মরে যাই কিনা, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাকে ওই হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন। আপনারা আমার নিজের মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের বাগমারায় আসার পরেও একজন লোক ২,০০০ টাকা আমার দিয়েছে, আমি বলিও নাই, আপনারা যদি কেউ মনে করেন যে মাইকম্যান ঠিক করো মাইক, যদি কেউ মনে করেন যে হুজুর আমিও আপনাদের এই মসজিদে, বিশাল মসজিদে আমিও হুজুর শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। মাশাআল্লাহ ৫,০০০ টাকা দিবেন জাকির ভাই, উনি আমার মসজিদের জন্য ৫,০০০ টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন আব্বা আম্মার নামে দিবেনও, সব আল্লাহর দরবারে জমা হয়ে থাকবে ইনশাআল্লাহ। টেহা পয়সা থাকতো না, আমরাও থাকতাম না। আচ্ছা, আমার মুসা ভাই উনি ওনাদের ইয়েতে বাড়ে এই অ্যাডভোকেটদের যে সমিতি আছে তারা আমারই নিছিল, দোয়া করতাম, কথা কইতাম, তারা নিয়ে আমারে মার্শাল্লাহ কি নাম, হ্যাঁ মুবারক ১,০০০ টাকা দিচ্ছে। তো মুসা ভাইদের যে অ্যাডভোকেটদের সমিতি আছে তারা বার অ্যাসোসিয়েশন, ওখানে আমারে নিয়ে গেছিল, তারা অনেক লোক মার্শাল্লাহ উপস্থিত হয়েছে। তো আমার মুসা ভাই অ্যাডভোকেট সাহেব
উনি ইনশাল্লাহ নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর আমি শরীক থাকতে চাই? হ্যাঁ, শহীদুল্লাহ মোল্লা ভাই, উনি 1000 মসজিদের জন্য। ভাই কিচ্ছু থাকবে না, আমি তো চাই নাই আমার জন্য কোনো দিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি গরিব মানুষও, তারপরে 25 লক্ষ টাকা আমি দিছি, আল্লাহ দেওয়াইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন মাশাআল্লাহ। উমা আমাদের খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে যুগের হাদি হিসেবে তুমি কবুল করো, সবাই কোন আমিন মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন আপনারা যারা আছেন 500 1000 দিতে পারেন না, হুজুর আমি 10টা টাকা দেবো, সমস্যা নেই। ওই যে ওই এক ভাই, এই ছেলেরা একজন নিয়ে আসো টাকাটা। আপনারা যারা আছেন সবাইও 10টা 5টা টাকা দিয়ে হইলো শরীর থাকেন, কইতেন পারবেন না দেউন নাতে দেউন না বালা, না দেউন নাতে দেউন না বালা। হ্যাঁ যাইব দেন। হ্যাঁ তোমরা ছেলেরা যাও একটু, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা। হ্যাঁ জামাল ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। জানো গরিব হইতেন না, মসজিদ দিয়া কেউ গরিব হইছে না, ফাল্লা দেন না ফাল্লা না উঠতেন না, খালি উঠোনের লেগে কোনো কথা কখন যায় না মাশাআল্লাহ। কি নাম? শাহজাহান ভাই, উনি নগদ 500 টাকা। এই ছেলেরা বসো, দোয়া হয়ে যাবে, করতেছে কি যায়, এতবার বলা লাগে নাকি? জহিরে দিছে 1000, সাকিব, সাকিব তো তুমি সাকিবে দিছে কি নাম? আচ্ছা নাম বলতে চায় না, উসমান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জি সবাই মিলে আমরা একটু দোয়া করি, জি উঠেন না আর কেউ উঠেন না, পারলে দেন না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই আব্বার কথা মনে পড়ে গেছে, এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে করিম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই মা যার নাই, ওই সন্তান আর কোনদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে করিম, তোমার বান্দারা মিলেমিশে তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘর মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি,
প্রতি বছর সুন্দর করে এই রকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরো বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচলভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ইমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাখো মাওলা। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা এ মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটোছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম বাগমারা নানান কারণে যে গ্রামটি পরিচিত সেই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে শুহাদায়ে কারবালা উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রান্ত সীমায় এসে আজ 13 জুলাই রোজ শনিবার যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন গত রাত্রেও রিমঝিম বৃষ্টির বরিশন ধারা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদের জন্যে মনোরম পরিবেশ অনুকূল আবহাওয়া দান করলেন আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আজাদ কামাল ভুইয়া সহসভাপতি জনাব অ্যাডভোকেট আবু মুসা ভুইয়া আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম
আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের ভাগ্য ভালো যে মানুষটি ইচ্ছে করলে ঢাকাতেও ইমামতি করতে পারতেন, কিন্তু তিনি আপনাদের টানে ভালোবাসার বন্ধনে জড়িয়ে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে উনি আপনাদের খতিবের দায়িত্ব পালন করছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা উমর ফারুক মজুমদার সাহেব। কথা বলেছেন ক্বারি হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে উপস্থিত আছেন বাগমারা মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব এবং ওনার বড় ভাই হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসেন, এক জায়গায় বসে পড়েন। না না, সমস্যা নেই, বসে যান। ফ্যান আসলে আসবে, না আসলেও সমস্যা নেই। এই হাত পাখা আছে, ওকে ফ্যানের চাইতে হাত পাখা ভালো। জি, এটা বাড়ি খাওয়াইয়েন না। হ্যাঁ, আরেকটু বড় ছেলে দেন, এটা বেশি শুধু হয়ে গেছে এটা পোলা, হাতে বের পায় না। আমিন বলেন। কারে কইলাম আমিন বলেন, সবাই বলেন, জুড়ে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার আশিকিন মুহিদ্দিন, কবির মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। শফিক ভাই এদিকে আইয়া বয়ালাম, তুমিও বও, সুইটাটা বও, দাঁড়াই থাকেন না কেউ। ওই যে এই যে সামনে যারা আছেন বসেন, বসে যান, কথা বললেন না, বসেন। যে আসবে যার যার দায়িত্বে বসে যাবে, কোনো দরকার নাই। আপনারা অনেক সুন্দর আয়োজন করছেন, নিচে দিয়ে যেন পানি না শুয়ায় তিরফাল সহ দিচ্ছেন। আপনি আর কি দিবেন? অনেক চেষ্টা করছেন, আল্লাহ সুযোগ দিছে। আরো জোরে বলবেন না?